যারা পায়ুপথের রোগে ভুগছেন বা পায়ুপথের অপারেশন করিয়েছেন তারা এই পবিত্র কুরবানির ঈদে কী সতর্কতা অবলম্বন করবেন? ত্যাগের মহিমায় মহিমান্বিত কুরবানির ঈদ চলে এলো। এই কুরবানির ঈদে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য আমরা পশু কুরবানি করি, গরু, খাসি, দুম্বা, উট এগুলো কুরবানি করি। এই ঈদে প্রচুর পরিমাণে মাংস খাওয়া হয়। কুরবানির ঈদে মাংসের আধিক্যের কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেক বেড়ে যায়। আর কোষ্ঠকাঠিন্য হলো পায়ুপথের যে কোনো রোগের, যেমন পাইলস বা হেমোরয়েড, অ্যানাল ফিসার বা ফিস্টুলা এটার প্রধান শত্রু। যারা বর্তমানে এই রোগগুলোতে ভুগছেন কিংবা সাম্প্রতিক সময়ে পায়ুপথের কোনো অপারেশন করিয়েছেন তাদের জন্য আজ আমার এই ভিডিও। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান পান্নু, অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক ও কোলোরেক্টাল সার্জন, সহকারী অধ্যাপক কোলোরেক্টাল সার্জারি বিভাগে যশোর মেডিকেল কলেজে কর্মরত আছি। যারা বর্তমানে পায়ুপথের রোগে যেমন পাইলস, ফিসার, ফিস্টুলা ইত্যাদি রোগে ভুগছেন তারা অতিরিক্ত মাংস এবং কম আঁশযুক্ত খাবার খেলে মল শক্ত করে ফেলে। শক্ত মল ত্যাগ করার সময় পায়ুপথে চাপ লাগলে রক্তপাত হতে পারে এবং তীব্র ব্যথার সৃষ্টি হয়। মাংসের পরিমাণ সীমিত রাখুন। ঈদে মাংস খাওয়ার ইচ্ছা হওয়াটাই স্বাভাবিক, তবে তা হতে হবে খুবই পরিমিত। চর্বি ছাড়া সলিড মাংস অল্প পরিমাণে খান। অতিরিক্ত ঝাল ও মশলাযুক্ত খাবার বর্জন করুন। অতিরিক্ত ঝাল, গরম মশলা বা চর্বিযুক্ত গ্রেভি পায়ুপথে তীব্র জ্বালাপোড়া এবং অস্বস্তি তৈরি করে, তাই ঝাল ও মশলাদার তরকারি এড়িয়ে চলুন। আঁশ বা ফাইবারযুক্ত খাবার বেশি খান। অবশ্যই খাবারের সাথে আঁশ বা ফাইবারযুক্ত খাবার রাখবেন। প্রতিবেলা মাংস খাওয়ার সাথে সমপরিমাণ বা তার চেয়ে বেশি সালাদ যেমন শসা, টমেটো, গাজর এবং সবজি যেমন লাউ, পেঁপে, চাল কুমড়া বা শাকসবজি অবশ্যই খাবেন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। দৈনিক অন্তত 3 থেকে 3.5 লিটার পানি পান করুন। পানি কম হলে মল শক্ত হয়ে যাবে, যা আপনার সমস্যাকে বহুগুণ বাড়িয়ে দিবে। ইসবগুলির ভুসি খেতে পারেন। প্রয়োজনে 1 গ্লাস পানিতে ইসবগুলির ভুসি মিশিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন। ইসবগুলির ভুসি ভিজায় রাখবেন না, ভিজায় রাখলে আমাদের পারফার সার্ভ হয় না। এটি মল নরম রাখতে সাহায্য করবে। যারা সাম্প্রতিককালে পায়ুপথের অপারেশন করিয়েছেন তাদের জন্য পায়ুপথের অপারেশনের পর যেমন হেমোরেক্টমি, ফিস্টুলোটমি বা ফিস্টুলেক্টমি ক্ষতস্থান পুরোপুরি শুকাতে কয়েক সপ্তাহ সময় লাগে। এই সময়ে মল শক্ত হলে ক্ষতস্থান ফেটে যেতে পারে, ক্ষত জায়গায় আঘাত লাগতে পারে, তীব্র ব্যথা ও রক্তপাত হতে পারে। প্রথম কয়েক সপ্তাহ মাংস এড়িয়ে চলাই ভালো। যদি আপনার অপারেশন মাত্র 1 থেকে 2 সপ্তাহ আগে হয়ে থাকে তবে এই ঈদে গরুর বা খাসির মাংস না খেয়ে নরম খাবার, খিচুড়ি, মাছ বা মুরগির মাংস খাওয়া উচিত। মল কোনোভাবেই শক্ত যেন না হয়। ডাক্তার আপনাকে মল নরম করার জন্য যে ওষুধ দিয়েছে যেমন বা যে সিরাপ দিয়েছেন তা কোনোভাবেই মিস করবেন না। ঈদের খাবারের পরিবর্তনের কারণে এই ওষুধগুলোর ভূমিকা এখন আরও বেশি। যদি মাংস বা ভারী খাবার খাওয়ার পর মলত্যাগের সময় অস্বস্তি বা সামান্য ব্যথা হয় তবে সিজ বাথ নিতে পারেন। সিজ বাথটা আসলে কি? কুসুম গরম পানিতে 4-5 চা চামচ লবণ আর 4-5 চা চামচ পবিসেপ সলিউশন বা পভিডন আয়োডিন সলিউশন একসাথে মিশিয়ে 10 থেকে 15 মিনিট নিতম্ব ডুবিয়ে বসে থাকুন। এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং ব্যথা কমায়। টয়লেটে গিয়ে অতিরিক্ত চাপ দেবেন না। মলত্যাগের সময় জোর করে চাপ দেওয়া সম্পূর্ণ নিষেধ। 5 থেকে 7 মিনিটের মধ্যে মলত্যাগ না হলে টয়লেট থেকে বের হয়ে আসুন। সবার জন্য সাধারণ কিছু টিপ: কোমল পানীয় চা কফি পরিহার করুন। কোকা-কোলা, পেপসি বা অতিরিক্ত চা কফি শরীরকে ডিহাইড্রেট করে দেয়, যা কোষ্ঠকাঠিন্য বাড়ায়। এর বদলে মাঠা, লাচ্ছি বা লেবুর শরবত খেতে পারেন। হাঁটাচলা করুন। ভারী খাবার খাওয়ার পর অলস বসে না থেকে ঘরের মধ্যে বা বিকালে বাইরে কিছুটা হাঁটাহাঁটি করুন। এটি অন্ত্রের নড়াচড়া ঠিক রাখে। ব্যথানাশক ওষুধে সতর্কতা: পায়ুপথে ব্যথা হলে ডাক্তারের পরামর্শ ছাড়াই হুটহাট ব্যথানাশক ওষুধ খাবেন না, কারণ কিছু ব্যথানাশক ওষুধও কোষ্ঠকাঠিন্য আরও বাড়ায় দেয়। ঈদের আনন্দ অবশ্যই করবেন, তবে তা যেন আপনার সুস্থতাকে ঝুঁকিতে না ফেলে। খাবার পাতে মাংসর চেয়ে সবজি ও সালাদের অনুপাত বেশি রাখাই হবে এই ঈদের আসল সতর্কতা।